আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে টিভিএস অ্যাপাচি আরটিআর 4B সিরিজের আমরা সবসময় একটি মডেল দেখে আসছি। তো এই মডেলটি আসলে অনেকের কাছে একসময় ভালো লাগতো, কিন্তু একই মডেল দেখতে বিরক্ত ধরে গেছে। বিশেষ করে বাইকটিতে তেমন কোনো আপডেট আসছিল না। তো সম্প্রতি ইন্ডিয়ান বাজারে বাইকটির একটি আপডেট ভার্সন নিয়ে এসছে, এবং আপডেট যে মডেলটি এটি আসলে দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগছে, এবং বিশেষ করে এটার যে ফ্রন্ট লুকটা এটা সবচাইতে ব্যাপক এখানে চেঞ্জ করা হয়েছে। আদারওয়াইজ যে 200 সিসির যে বাইকগুলো রয়েছে A4B, এটাতে কিন্তু রেয়ার সেকশনে তেমন কোনো চেঞ্জ নাই। আপনি যতটুকু চেঞ্জ পাবেন সেটা হচ্ছে ফ্রন্ট সেকশনে। তো আছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটাতে কি কি চেঞ্জ করা হয়েছে, এবং সেই সঙ্গে আসলে এই বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কি না, আর যদিও আসে তাহলে এই বাইকটা আসবে কি না এটা নিয়ে একটু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। গাইস, এই বাইকটার ফ্রন্ট লুকে যদি আমি চেঞ্জিংয়ের কথা বলি, তাহলে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে বাইকের হেডলাইট যে লুকটা রয়েছে এইখানে তারা ব্যাপক চেঞ্জ করেছে। তো এর আগে আমরা দেখেছি বাংলাদেশে যে 4Bর যে আপডেট বাইকটা আসছে এটাতে শুধুমাত্র হেডলাইটের ডিআরএলের মাঝখানের অংশে একটু চেঞ্জ করা হয়েছে। ডিআরএল যে ইন্ডিকেটর লাইটটা রয়েছে এইটা আসলে সাইড কর্নার থেকে মিড বরাবর তারা দিয়েছে, ব্যাস এইটুকুই চেঞ্জ। আর কালার গ্রাফিক্স একটু চেঞ্জ করেছে, এতেই তারা দাম 40 থেকে 50 হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, নতুন যে আপডেট বাইকটা আসছে ইন্ডিয়াতে এটাতে ব্যাপক চেঞ্জ আছে। এটাতে আপনারা ফ্রন্টের যে হেডলাইট লুকটা আছে এটাতে একদম টোটালি চেঞ্জ পাবেন। এখানে এলইডি পজিশন হেডলাইট দেওয়া হয়েছে, এবং যে ডিআরএল লাইটগুলো রয়েছে এগুলো ঠিক পজিশন হেডলাইটের দুই সাইডে তারা দিয়েছে, এবং দেখতেও খুব এগ্রেসিভ লাগে। এবং এটার যে লাইটের যে আলোটা হবে আমার মনে হচ্ছে এটা খুবই পাওয়ারফুল আলো হবে, এবং এটা যে কোনো ওয়েদারে এই লাইটের আলোয় এনাফ বলে মনে হচ্ছে। আর এটাতে সাসপেনশন সিস্টেমও তারা ব্যাপক চেঞ্জ করেছে। পূর্বে যেখানে টেলিস্কোপিক ছিল এবং চিকন সাসপেনশন ছিল, সেখানে তারা এখন দিয়েছে ইউএসবি শকআপ, যেটা প্রায় 37 মিলিমিটারের ইউএসবি শকআপ তারা ব্যবহার করেছে। আর এছাড়া বাইকের তারা যে রিং সিস্টেমটাতে রয়েছে এখানে তারা কালারে একটু অ্যাডজাস্ট করেছে। এখানে ফুয়েল ট্যাঙ্কে এবং সে সময় ইঞ্জিন গার্ডের যে গ্রাফিক্স রয়েছে রেড কালারের, এখানে তারা আসলে সেটার সাথে অ্যাডজাস্ট করে ফ্রন্টের রিমের কালারটা তারা চেঞ্জ করেছে। এছাড়া রেয়ার অংশে আর তেমন কোনো চেঞ্জ নাই। তো 200 সিসির এই বাইকটার ব্যাপারে বলতে গেলে এটুকুই। আর এটাতে আপনারা জানেন যে টিএফটি মিটার অ্যাড করা হয়েছে, এবং মিটার সেকশন এখানে পরিবর্তন আছে। হ্যান্ডেলবারে কোনো পরিবর্তন নাই। এছাড়া গ্রাফিক্সে তারা হালকা একটু পরিবর্তন এনেছে। আর এই বাইকটা সম্পর্কে যদি ডিটেলস আমি বলি, এটাতে কিন্তু আসলে 197.75 সিসির ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, যেটার ম্যাক্স পাওয়ার 20.82 PS, এবং এটা টর্ক ব্যবহার করা হচ্ছে 17.25 নিউটন মিটার। তো এই বাইকটার অ্যাভারেজ মাইলেজ আপনারা 35 কিলোমিটার পাবেন, এবং এটার ওয়েটটাও একটু বেশি, এটাতে প্রায় 151 কেজি ওয়েট দেওয়া হয়েছে। তো আসলে এটাতে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়নি, সিঙ্গল চ্যানেল আপনারা এবিএস পাবেন, এবং এটাতে কিন্তু স্লিপার ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে, এবং ফুয়েল সাপ্লাই হিসেবে এটাতে এফআই টেকনোলজি দেওয়া হয়েছে, যার কারণে একটু আপনারা ফুয়েলের যে মাইলেজটা এটা একটু বেশি পাবেন। আর বন্ধুরা, এছাড়াও বাইকটিতে আপনারা মোড সিস্টেম পাবেন, রাইডিং মোড এখানে আপনারা আরবান মোড, রেইন মোড এবং স্পোর্ট মোড, এই তিনটি মোডে আপনারা কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই 4B 200 সিসির বাইকটিতে এইটুকুই তারা চেঞ্জিং এনেছে। আর এছাড়া বাইকটাতে তেমন কোনো কিছু আপনারা চেঞ্জ পাবেন না। সবচাইতে দেখতে যেটা ভালো লাগবে সেটাতে টিএফটি মিটারটা, এইখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, আর দেখতেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মতো মনে হবে, এবং এটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। আর এটার বাংলাদেশে বাজারে এইটা এখন পর্যন্ত আসার সম্ভাবনা বলা যায় যে 0%। আর যদিও বা আসে তাহলে দেখা যাবে যে তারা ফ্রন্ট লুকটা
তো যদিও বা আসে তাহলে দেখা যাবে যে তারা এই বাইকের ফ্রন্টের যে হেডলাইট লুকটা রয়েছে এটা হয়তো বা চেঞ্জ এভাবে নাও আনতে পারে। পূর্বে যে বাইকগুলো আসছে জাস্ট ওইটাতেই হয়তো বা একটু ঘষা মাজা করে নিয়ে আসতে পারে, দামের দিকটা তারা চিন্তা ভাবনা করে। তো আমার মনে হয় এই বাইকটার যদি সেম এইটাই যদি আসে বাংলাদেশের বাজারে, আমার মনে হয় এই বাইকটা বাংলাদেশের বাজারে খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করবে। কেননা আসলে 4B সিরিজে যত বাইক রয়েছে খুবই জনপ্রিয়, আর বিশেষ করে বাইকগুলোর যে রেয়ার সাসপেনশন ফিডব্যাক বলেন, রাইডিং পজিশন বলেন, মোটামুটি এগুলো সবই ভালো। শুধু আমার মনে হচ্ছে বাইকটাতে ব্রেকিংয়ে অনেকটা আপডেট করা প্রয়োজন এবং এটাতে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা তাদের প্রয়োজন। আর রেয়ার ব্রেকের থেকে ওইভাবে আসলে ভালো ফিডব্যাক পাওয়া যায় না, চাকা স্লিপ করে। সেদিক দিয়ে এবিএস থাকলে আমার মনে হয় খুব ভালো হবে। তো গাইস, এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।